ভোট মানে শুধু লাইনে দাঁড়ানো নয়, এটি নিজের ভবিষ্যৎ সম্পর্কে মত প্রকাশের সুযোগ। 12 ফেব্রুয়ারি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি ব্যতিক্রমী দিন তৈরি হতে চলেছে, কারণ প্রায় 35 বছর পর বাংলাদেশ আবার যাচ্ছে গণভোটে। আর সেই গণভোটের সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বাংলাদেশে প্রথমবারের মতো একই দিনে একই সঙ্গে দুটি ভোট বিশ্ব দরবারে নজির তৈরি করতে যাচ্ছে দিনটি। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা কি জানি আমরা আসলে কিসে ভোট দিতে যাচ্ছি? দর্শক, এনটিভি অনলাইনের নির্বাচন নিয়ে বিশেষ আয়োজন ভোট ও ভয়েসে আজ আমরা চেষ্টা করব খুব সহজভাবে সেই বিষয়টি তুলে ধরতে, বুঝতে ও বোঝাতে। ভাববার জায়গা তৈরি করব জুলাই জাতীয় সনদ কি, গণভোটে হ্যাঁ বা না মানে কি, এবং তরুণ ভোটার হিসেবে আপনার সিদ্ধান্ত কেন গুরুত্বপূর্ণ, আর সেই সিদ্ধান্ত নেবার আগে জানা জরুরি। বাংলাদেশে এর ঠিক আগে দ্বিতীয়বারের মতো গণভোট হয়েছিল 1991 সালে। সেই গণভোটের মধ্য দিয়েই দেশের সংসদীয় গণতন্ত্রে ফেরার সিদ্ধান্ত নেওয়া হয়। এর প্রায় 35 বছর পর আবার গণভোট। এই সময়টাতে বদলেছে অনেক কিছু। রাজনীতির বৈশিষ্ট্যগত প্রেক্ষাপট পাল্টেছে সমাজ, প্রযুক্তি, এমনকি ভোটারদের বয়স ও মানসিকতাও। আজ বাংলাদেশের মোট ভোটারের বড় একটি অংশ তরুণ, যাদের বড় একটা অংশ 1991 সালের ঘটনা ও ইতিহাস শুধু বইতেই পড়েছে। এই প্রজন্ম প্রশ্ন করে, এই প্রজন্ম জানতে চায় কেন, কিভাবে এবং এর ফল কি। আর সেই প্রশ্নের উত্তর খোঁজার জায়গাতেই আসে জুলাই জাতীয় সনদ। গণভোটের প্রথম প্রশ্নেই ভোটারদের জিজ্ঞাসা করা হচ্ছে, আপনি কি জুলাই জাতীয় সনদ, সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এবং তাতে লিপিবদ্ধ সংবিধান সংস্কার প্রস্তাব সমূহের প্রতি সম্মতি জ্ঞাপন করেন? সহজ কথায়, আপনি কি এই সংস্কার প্রস্তাবগুলো মানেন নাকি মানেন না? এই সনদের একটি গুরুত্বপূর্ণ দিক হল নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠিত হবে। তার মানে কি? এর মানে নির্বাচনকালীন ব্যবস্থাপনা আর আগের মতো থাকবে না। কারা নির্বাচন পরিচালনা করবে, কিভাবে কমিশন গঠিত হবে, সেসবের একটি নির্দিষ্ট কাঠামো এখানে প্রস্তাব করা হয়েছে। কিন্তু মনে রাখতে হবে, গণভোট মানে চূড়ান্ত রায় নয়। গণভোট মানে জনগণের সম্মতি বা অসম্মতি জানানো। তাই হ্যাঁ বা না দুটোরই রাজনৈতিক ও সাংবিধানিক গুরুত্ব আছে। গণভোটে আরও যে 3টি বিষয়ে ভোটারের কাছে জানতে চাওয়া হতে পারে তা হলো, 1. আগামী জাতীয় সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট ও জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে। 2. সংসদে নারী প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল হতে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতির ক্ষমতা সহ তফসিলে বর্ণিত যে 30টি বিষয়ে জুলাই জাতীয় সনদে ঐক্যমত্য হয়েছে, সেগুলো বাস্তবায়নে আগামী সংসদ নির্বাচনে বিজয়ী রাজনৈতিক দলগুলো বাধ্য থাকবে। 3. জুলাই জাতীয় সনদে বর্ণিত অপরাপর সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে। জুলাই সনদ বুঝতে দরকার জুলাই সনদ পড়া, আর সেটি পাবেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের ওয়েবসাইটে। সেখানে গিয়ে cao.gov.bd/page/file/69414674 A31054345 F0FC88F লিখে ক্লিক করলেই মিলবে তা। বাংলাদেশের মোট ভোটারের বড় অংশ আজকের তরুণ প্রজন্ম, যাদের অনেকেই 1991 সালের গণভোট ও সেই সময়ের সংসদীয় ইতিহাস শুধু বইতেই পড়েছে। এই প্রজন্ম জানতে চায় কেন, কিভাবে এবং এর ফল কি হবে। এই জায়গাটিতেই তরুণদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ ভোট মানে নিজের ভবিষ্যৎ সম্পর্কে সচেতন মত দেওয়া। আপনি নির্বাচনী প্রেক্ষাপট, প্রার্থীর বৈশিষ্ট্য, তাদের বা দলীয় ইশতেহার যদি না জানেন, তাহলে আপনার নেওয়া সিদ্ধান্ত হয়তো আলো দেখাতে পারবে দেশে, তবে তা অনিশ্চিত। কারণ আপনার ভোটে নির্বাচিত নেতারা জাতীয় সংসদে যাবেন, তৈরি করবেন আইন। এর প্রভাব পড়বে
আপনার চাকরি ও শিক্ষা জীবনে, ভোটাধিকার ও নাগরিক অধিকারের বাস্তবায়নে, রাষ্ট্রের কাঠামো ও শাসন ব্যবস্থায়। এই কারণে ভোট দেওয়ার আগে জানুন, বুঝুন, তারপর সিদ্ধান্ত নিন হ্যাঁ বা না এর কোন পথে এগোবেন আপনি। সেক্ষেত্রে নির্বাচনী প্রেক্ষাপট, তার প্রস্তুতি, এর চ্যালেঞ্জ জানা থাকলে আপনার ভোটটি হতে পারে দেশের জন্য কল্যাণকর, অর্থবহ করবে ভোটাধিকারকে, তরুণ প্রজন্মকে করবে আরও শক্তিশালী, একই সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সংবিধান ও রাজনৈতিক সংস্কার বাস্তবায়নে। এবারের নির্বাচনে প্রার্থীর সংখ্যা মোট ১,৯৮১ জন, যার মধ্যে ৫১টি দল মনোনীত প্রার্থীর সংখ্যা ১,৭৩২ জন এবং স্বতন্ত্র ২৪৯ জন। প্রধান দল ও অতি পরিচিত দলের মধ্যে আছে বিএনপি, বাংলাদেশ জামাত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি, গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জাতীয় পার্টি খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নিজামে ইসলাম পার্টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি, আমার বাংলাদেশ পার্টি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এবারের নির্বাচন হবে এবং নির্বাচনকে কেন্দ্র করে ষড়যন্ত্র ও অপপ্রচার থাকলেও সচেতন নাগরিক ভোটের মাধ্যমে গণতন্ত্রকে শক্তিশালী করতে পারে। সারা দেশে ৪২,০০০-এর বেশি ভোট কেন্দ্রে চলবে ভোট গ্রহণ। নির্বাচনে ২টি ব্যালট পেপার ব্যবহার হবে। সংসদ নির্বাচন সাদা কালো, গণভোট গোলাপি। ভোট দেওয়ার পর 2টি ব্যালটই একই বাক্সে ফেলা হবে এবং গণনা হবে আলাদা। প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। 12 ফেব্রুয়ারি 2025 শুধু ভোটের দিনই নয়, এটি সিদ্ধান্তের দিন, যেখানে আমাদের সকলেই অংশগ্রহণ করে বাংলাদেশের ভবিষ্যৎ ঠিক করব। নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ তীব্র হবার সঙ্গে সঙ্গে জাতীয় নাগরিক পার্টি এনসিপি হঠাৎ ভোট বর্জনের সংখ্যা নিয়ে আলোচনা এসেছে। যদিও দলটি ইতোমধ্যে নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিয়েছে, তবে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা এবং সব দল সমান সুযোগ পাচ্ছে কিনা সে সম্পর্কিত শঙ্কা প্রকাশ করে তারা পুনর্বিবেচনার ইঙ্গিত দিয়েছে। এনসিপির নেতারা মনে করছেন বিএনপি ও অন্যান্য দলের প্রতি কমিশনের পক্ষপাতমূলক আচরণ নির্বাচনকে প্রভাবিত করতে পারে। এ কারণে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর দলটি যে কোনো সিদ্ধান্ত নিতে প্রস্তুত বলে জানিয়েছে। ভোট বর্জন নিয়ে এই হঠাৎ আলোচনা রাজনৈতিক চাপ এবং প্রার্থীদের প্রতি আচরণবিধি, দ্বৈত নাগরিকত্ব ও ঋণ খেলাপির মতো বিষয়ে ইসির সিদ্ধান্তকে কেন্দ্র করে গঠিত উদ্বেগের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। 12 ফেব্রুয়ারি শুধু আরেকটা ভোটের দিন নয়, এটা সিদ্ধান্তের দিন। এই গণভোট আমাদের মনে করিয়ে দেয় রাষ্ট্র কেবল শাসকের নয়, রাষ্ট্র নাগরিকেরও। এনটিভি অনলাইনের বিশেষ আয়োজন ভোট ও ভয়েসের উদ্দেশ্য কাউকে প্রভাবিত করা নয়, উদ্দেশ্য আপনাকে তথ্য দেওয়া। কারণ সচেতন নাগরিকই পারে গণতন্ত্রকে অর্থবহ করতে। তাই ভোট দেওয়ার আগে জানুন, ভাবুন, তারপর সিদ্ধান্ত নিন। সুপ্রিয় দর্শক, আজকের বিশ্লেষণে আমরা তথ্যের সহযোগিতা নিয়েছি এনটিভি অনলাইন ছাড়াও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন ও মতামত থেকে। আপনার কোনো পরামর্শ কিংবা আলোচনা থাকলে জানাতে পারেন কমেন্টে। ভোট ও ভয়েসের পরবর্তী পর্বে কোন বিষয়টির বিশ্লেষণ শুনতে চান বলতে পারেন আমাদের। সঙ্গে থাকতে ফলো করুন আমাদের ফেসবুক ভেরিফাইড পেজ এনটিভি ও এনটিভির ইউটিউব চ্যানেল। এছাড়া বস্তুনিষ্ঠ যে কোনো সংবাদ পড়তে ভিজিট করুন ntvbd.com। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা সবসময়।